স্বেচ্ছাসেবী সংস্থা অগ্নিকল্পর উদ্যোগে 10 বছর পূর্তি উপলক্ষে বন্নিশিকা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে উত্তর আদানে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মঞ্চ থেকেই বিভিন্ন প্রকল্পের সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে স্থানীয় বিভিন্ন মানুষদের। কোথাও অগ্নিজ্যোতি, কোথাও অনিরুদ্ধ, কোথাও প্রগতি, কোথাও দেখা যাচ্ছে অধিকার, সারথী, জোনাকি, বন্ধু, এরকম নানান নামে কিন্তু ঠিক যেমন সরকারি প্রকল্পগুলো দেওয়া হয় সেই রকম ভাবেই কিন্তু নানান প্রকল্পের মধ্য দিয়ে এভাবেই অগ্নিকল্প বছরের পর বছর মানুষের পাশে থাকছে। আজকে দেখতে পাচ্ছি এরকম যেমন ভ্যান আপনারা দেখতে পাচ্ছেন, এই ভ্যানের পাশাপাশি হুইল চেয়ার, ট্রাইসাইকেল, যারা মহিলারা রয়েছেন তাদের জন্য সেলাই মেশিন, এবং এছাড়াও দেখা যাচ্ছে মৎস্যজীবীদের জন্য একটি করে সাইকেল, মাছের হাঁড়ি, এছাড়াও যারা চাষি রয়েছেন তাদেরকে স্প্রে মেশিন, এরকম নানান সুবিধা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও যেমনটা আমরা জানতে পারছি যে একেবারে যারা পড়াশোনা করছে, আর্থিক অনটন রয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা করা, এবং যারা বয়স্ক রয়েছেন তাদেরকে একটি নতুন প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকেও সহযোগিতা করা হবে, এমনটাই আমরা দেখতে পেলাম। না দেখুন, একটা সরকারের সঙ্গে তো হয় না, সরকার একটা বিশালতা, একটা অনেক বড় ব্যাপার। তো চেষ্টা করি সরকারের সহযোগী হয়ে কাজ করার, কারণ মানুষের জন্য কাজ যারা করবে তারা সবাই পরস্পরের সঙ্গে লিঙ্কড এবং একই ধরনের কাজ করে আর কি। তো আজকে ডিএম সাহেব এসেছেন, ডিএম সাহেব আমাকেও বলে গেছেন যে মানে খুব সত্যি কথা বলছেন আপনি যা করছেন তো দেখে মনে হচ্ছে আপনি প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছেন। আলাপ না সাহেব, প্যারালাল গভর্নমেন্ট নয়, মানুষের জন্য কাজ করতে ইচ্ছে করে। সরকারি সাহায্যের মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে, সেখানে অনেক পেপারের ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, কিছু বিধিনিষেধ থাকে। যেমন ধরুন আমি ছোট্ট করে বলছি যে এই বাংলা আবাস যোজনার বাড়ি, সেখানে তার দোতলা বাড়ি আছে, ঠিক আছে, তো সেই দোতলা বাড়ি ভগ্নদশা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে, একবার ভেঙেও পড়ে গেছে, কিন্তু ছবি তুলতে এসে দেখা গেল যে তার তো রয়েছে, কিন্তু তাকে যদি আরেকটা পাশাপাশি কিছু না করে দেওয়া হয়, কিন্তু সরকারি ক্ষেত্রে সরকারের নিয়মে সেটা আটকে যাবে। তার জন্য আমরা আছি, আমরা পাশ থেকে বেরিয়ে এই ধরনের যে ব্যাপারগুলো থাকে সেখানে আমরা কাজ করি। ডিএম সাহেব খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বাংলা সরকারও কাজ করছেন, এবং তার ব্যাপকতা, তার বিশালতার সঙ্গে নিশ্চিতভাবে আমার হয় না। তবে চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে, মানুষের হয়ে কাজ করতে। আগামী দিনেও চেষ্টা করব, সবাই যদি পাশে থাকে, আপনারা যদি সবাই পাশে থাকেন, নিশ্চিতভাবে মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করব। মূলত কতগুলো প্রকল্পের উদ্বোধন করলেন আজকে? আমাদের 18টা প্রকল্প, এবারে আরেকটা প্রকল্প ইন্ট্রোডিউসড হয়েছে 10 বছর বলে, মোট 19টা প্রকল্পের উদ্বোধন হলো। 10 বছরের ক্ষেত্রে বারবার বলে আসছি যেটা, সেটা আলাদাটা কোন জায়গায় আলাদা হচ্ছে, প্রত্যেক বছরই আমাদের নতুন নতুন কোনো প্রকল্প ইন্ট্রোডিউসড হয়। এবছরও একটা হয়েছে, কিন্তু গত বছরের তুলনায় এর বিশালতাটা বেড়েছে। মানে প্রত্যেক প্রকল্পের হেডে, ধরুন আমি উদাহরণ দিচ্ছি, সেলাই মেশিন, সুইং মেশিন আমাদের দেওয়া হতো হয়তো 12 জনকে কি 10 জনকে, অন্য বছরগুলোতে আমরা দিয়েছি। এবছরে সেটা হয়ে গেছে 20। থ্যালাসেমিয়া বাচ্চা, সেটা বেড়ে হয়েছে 65। উড়ান যেটা হতো 50, সেটা হয়ে গেছে 65। মানে এইভাবে 10 বছর যেহেতু আমরা ওই জন্য আরো বেশি করে কি করে মানুষের কাছে যা আমরা চেষ্টা করেছি, এলাকার সাধারণ মানুষ থেকে বিভিন্ন ডাক্তার, বিভিন্ন বন্ধু বান্ধব আমাদের, যারা আমাদের অর্থনৈতিকভাবে সুদৃঢ় করেছে, নাহলে এত বড় প্রোগ্রাম বুঝতেই পারছেন আমরা তো কোনো সরকারি অনুদান পাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবং দেখা যাক ভবিষ্যতে মানুষ যদি আরো পাশে থাকে, আরো অনেক বড়, আরো অনেক বিশালতায় প্রোগ্রাম করতে পারবো, এবং সেটা মানুষের জন্য সরকার যেমন করছেন, সরকার নিশ্চিতভাবে করবে, তার সঙ্গে আমরাও থাকবো। সামনের বছরের জন্য কি টার্গেট থাকবে? সামনের বছরের টার্গেট এবারে অনেকগুলো থাকছে। এবছরের অনুষ্ঠান থেকে স্বাস্থ্যের ব্যাপারে যে কথা বলা হয়েছে, আমরা জেলা স্বাস্থ্য আধিকারিক যারা এসেছিলেন, ডেপুটি সিওমএইচ 1 সাহেব এবং আমাদের বিএমওইচ 2 জন এসেছিলেন, বিএমওইচ সাহেবরা চণ্ডীতলা 1, চণ্ডীতলা 2, তাদের সামনে আমরা বিভিন্ন প্রকল্পগুলোর কথা বলেছি, যেগুলোতে আমরা একটা ভালো ফান্ড এবারে আমরা সেটা রিলিজ করেছি আমাদের অগ্নিকল্পের তরফ থেকে, যেটা নিয়ে সারা বছর আমাদের কাজ হবে। পাশাপাশি আমাদের আরেকজন খুব মানে আমার মাস্টারমশাই ডক্টর ইন্দ্রনীল কর, সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল, তিনি বেশ কিছু কথা বলে গেছেন যেগুলো সেলফ এমপ্লয়মেন্টকে আরো বেশি করে এগিয়ে দেবে। সেটা আমরা শুরু করব, সেটা ইনিশিয়ালি মঞ্চে নিচেতেই একটা আলোচনা হয়ে গেছে, এবং জানুয়ারি মাস থেকে সেটা শুরু করব। তার সঙ্গে বাকি প্রকল্পগুলো থাকবে। দেখুন, প্রকল্প আগে থেকে ভেবে কিছু আমাদের হয় না। যেমন অনিরুদ্ধ প্রকল্প, যেটা এবছরে এলো, এতদিন তো মনে হয়নি কাউকে ওষুধ দিতে হবে, কিন্তু দেখা গেল যে ডায়ালিসিস সরকারি পয়সায় হচ্ছে, সরকার করছেন, স্বাস্থ্যসাথীর মাধ্যমে বিভিন্ন প্রাইভেট সেক্টরে তাদের ডায়ালিসিস হচ্ছে, কিন্তু আলটিমেটলি এমন কিছু রুগী আছেন যারা ওষুধ কিনতে পারছেন না। এখন এই ওষুধ কিনতে পারছেন না, তার মানে হচ্ছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান আছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান বেসরকারি কোনো প্রতিষ্ঠানের প্রেসক্রিপশনে তারা ওষুধ দেবেন না।
অথচ স্বাস্থ্যসাথী হচ্ছে আপনার বেসরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন স্বাস্থ্যসাথী প্রকল্পে সরকারের সুবিধা বেসরকারি প্রতিষ্ঠানেও মানুষ পাচ্ছেন, তাহলে ওষুধটা কি হবে? আমরা সেই 20 জন মানুষের ওষুধের ব্যবস্থা করেছি। এরকম কোনো সমস্যা আবার সামনে আসবে, সেখান থেকে আমাদের ভাবনা তৈরি হবে, সেখান থেকে সেই ভাবনার বশবর্তী হয়ে আরো নতুন কিছু প্রকল্পের উদ্বোধন, সেটা 1টা হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে, সেটা আগামী সময় বলবে। তবে হ্যাঁ, মানুষ যদি পাশে থাকে, মানুষ পাশে থাকলে, আপনারা পাশে থাকলে কাজ করবার ইচ্ছা শক্তি সবটাই নতুন করে পাই। সেটা যদি থাকে তাহলে আগামী দিনে আরো অনেক কিছু আসবে, এটা আমরা আশাবাদী অগ্নিকল্পের তরফ থেকে। আজকের অস্থির সমাজে অগ্নিকল্পের তরফ থেকে কি বার্তা থাকবে আগামী দিনে? অস্থিরতা যেখানে আছে সেখানে আছে, শান্তির জায়গা থাকবে। সবটাই অস্থিরতা দিয়ে মাপাতো যায় না। রাজনৈতিক ক্ষেত্র অস্থির হতে পারে, সারা দেশের আমি কথা বলছি তো টাপুদা, কি হচ্ছে? আমরা দেশের বিভিন্ন কারণে অস্থিরতা হতে পারে, ধর্মীয় অস্থিরতা কোনো জায়গায় থাকতে পারে। তো সেগুলো তার মতো করে থাকুক, মানে যারা এগুলোকে নিয়ে কাজ করেন, যারা এগুলোকে নিয়ে ভাবছেন, একটা সময় তাদের মনে হবে যে না, সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে আসল, সাম্প্রদায়িক বিভাজন কাম্য নয়। অন্তত সমাজের প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে সেটা নিশ্চিত তারা একদিন বুঝতে পারবে, সেটা রাজনৈতিকগতভাবে সামাজিকগতভাবে বুঝতে পারবে। আর রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক কথা বলবো, আজকে সামাজিক মঞ্চ, আজকে অগ্নিকল্প শান্তির জায়গা, কারণ এখানে সর্বধর্মের মানুষ, সর্ব রঙের মানুষ এখানে সবাই এসেছেন। কারণ যার প্রয়োজন সে কিন্তু রং দেখেন না, তিনি চলে আসেন। আর যারা তাদের উৎসাহিত করে, যারা তাদের পাশে দাঁড়ায়, আমার মনে হয় তাদের কারোরই কোনো বর্ণ, কোনো রং, কোনো ধর্ম দেখা উচিত না। মানুষের দরকারে যখন মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকারবদ্ধ আমরা হয়েছি, সে তার মতো করে তার চিন্তা ভাবনা থাক, আমাদের চিন্তা ভাবনা আমাদের মতো করে থাক, আমরা তার পাশে, সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াবো। আমরা সেখানে কালার দেখবো না, ট্রিট দেখবো না, কাস্ট দেখবো না। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। वुमेन एम्पावरमेंट को लेके बहुत अच्छा है। और जो ऑर्गेनाइजर्स है, मैं धन्यवाद देना चाहता हूँ इस तरह से प्रोग्राम ऑर्गेनाइज करने के लिए। इससे जो हमारा गरीब तबका है उनको फायदा मिलता है, प्लस बाकी भी जो है इंस्पायर होते हैं ऐसा प्रोग्राम करने के। तो अग्निकल्प है, यहाँ पर हमारे मेंटर साहब है, हमारे काउंसिल साहब है, उनको धन्यवाद हम देते हैं। मेरा यही है कि सबको समाज को बेहतर बनाने के लिए ऐसे इनिशिएटिव लेने चाहिए, सो दैट कि हमारा समाज बेहतर रहे। और जो गरीब लोग हैं उनके साथ हम साथ एक साथ रहे, वही हमारा विषय है। অগ্নিকল্প যেভাবে উদ্যোগ নিয়েছে, আপনারাও প্রকৃতির মাধ্যমে এইভাবেই মানুষের পাশে প্রত্যেক বছর অগ্নিকল্প এই অনুষ্ঠানটাই শীতের সময় করে এবং দিন দিন এই অনুষ্ঠানে কলেবর খুব বৃদ্ধি পাচ্ছে। দিন দিন মানুষের কাছে আরও পৌঁছাচ্ছে অগ্নিকল্পের যে সংকল্প, তাদের যে প্রতিজ্ঞা, সেটা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। তার সাথে সাথে আমাদেরও স্বেচ্ছাসেবী সংস্থা চণ্ডীতলা প্রকৃতি, কোথায় উত্তরণ আছে, এই সব মিলে আমরা চাই যে যেখানে সরকার যেখানটা দাঁড়িয়ে যাবে বা যেখানে দাঁড়িয়ে সরকার পৌঁছতে পারবে না, সেখানে নিশ্চিতভাবে আমরা থাকবো। আমরা দলমত ধর্মবর্ণ সাথে মানুষের পাশে দাঁড়াবো, আত্মনিপীড়িত মানুষের পাশে থাকবো। মানুষ যখন বিপদে পড়ে তখন তার কোনো ধর্ম থাকে না, বর্ণ থাকে না, রং থাকে না, মতবাদ থাকে না। তাই বাড়িয়ে দাও তার দিকে তোমার হাত। এই পবিত্র ব্রত নিয়ে যেমন অগ্নিকল্প কাজ করছে, সেই কল্পকে সাধুবাদ জানাই। কৌশিক সহ টিম অগ্নিকল্পের যারা এইভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, নিরবিচ্ছিন্ন মানুষকে যারা বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে, সেই জন্য তাদের সঙ্গে একই নৌকায় আছি বলে, একই পাঠাতানে আছি বলে একই সঙ্গে আমাদের যাত্রা শুরু হয়েছে। এটা আমাদের কোনো রকমভাবে উৎসব নয়, এটা কোনো রকমভাবে আমাদের সেলিব্রেশন নয়, এটা শুধুমাত্র আমাদের সমাজের প্রতি দায় এবং দায়িত্ব। সেই কাজ আমরা সকলে মিলে পালন করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। অগ্নিকল্প যে প্রচেষ্টা নিয়েছে মানুষের পাশে দাঁড়াচ্ছে, দেখুন, এই সমাজে যে যার নিজের কথা ভাবে, কিন্তু সেই জায়গায় অগ্নিকল্প যেভাবে কাজ করে যাচ্ছে, বন্নি শিকার আজকে 10 বছর,
বিগত 9 বছর আমরা দেখেছি যে মানুষের সাথে থেকে যে অসহায় মানুষ, অসুস্থ মানুষ, তাদের পাশে থেকে কাজ করা, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তাদের যতটুকুনি প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমার মনে হয় যে মানুষের পাশে আছে, মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা তারা পায়, তারা পাবে। সব মিলিয়ে আজকে অনুষ্ঠানে যারা এসেছিলেন অতিথিরা ডক্টর সুবীর মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন এমএলএ উত্তরপাড়ার কবির ঘোষাল এবং চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, প্রত্যেকে যারা এসেছিলেন, বিডিও থেকে শুরু করে ওসি, প্রত্যেকেই কিন্তু অগ্নিকল্পের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং তারা বলছেন এভাবেই স্বেচ্ছাসেবী সংস্থাগুলো যদি সরকারের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু মানুষ অনেকটাই উপকৃত হবে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।